তো যারা প্রথম অবস্থায় এতটুকু জানি যে আমার সূরাগুলো জানা হয়ে গেছে, তাহলে তারা একটু অর্থ জানবো, জানবো না ইনশাআল্লাহ? তাই এইটাকে ফিট করার চেষ্টা করবো নামাজের মধ্যে, তাই দেখবেন যে নামাজটা কত সুন্দর হলো, একেবারে বিনা চিন্তার নামাজ। এই তো আমার নামাজের মধ্যে খেয়াল রাখতে পারি নাই, অন্যদিকে চলে যায়, অন্যদিকে চলে যায়, এটা যাবে না, যাবে না। আবার যখন নাকি গুনার সময় হয়, তখন যদি এই কথা মনে করি, ও আমি যে সুদ খাইতেছি, কারবার করতেছি, কেউ না দেখুক, কেউ না জানুক, যতই গোপন করি না কেন, কিন্তু আল্লাহর সামনে কি গোপন করা যাবে নাকি? আমি চুরি করতেছি, আল্লাহর কাছে গোপন করা যাবে নাকি? সুদ খাইতেছি, গোপন করা যাবে না। ঘুষ খাইতেছি, গোপন করা যাবে না। সাইন দিয়ে এরকম ভাবে দেখা গেল অবৈধভাবে এরকম ভাবে পুকুর মাইরা দিতেছি, তো এইটাও আল্লাহর কাছে গোপন করা যাবে না। দুনিয়ার মানুষ জানে আমি খুব ভদ্র, কিন্তু আল্লাহ তাআলা জানেন আমি কত অভদ্র। যদি নাকি সেই সময় মনে করি এই কলম চালানোটা আল্লাহ তাআলা দেখতেছেন। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলতেছেন, ও ছেলে, এই যে নাও ছুরি, আর এই যে নাও একটা মোরগ, এইটাকে জবে করে এমন জায়গা থেকে নিয়ে আসো যেন কেউ না দেখতে পায়। ছেলে মহা খুশি হয়ে চলে গেল। প্রথমে দেওয়ালের আড়ালে ঘরের পিছনে যাইয়া সেখানে জবে করতে যেয়ে আর জবে করতে পারলো না। এরপরে চলে গেল বাগানের মধ্যে জঙ্গলে, সেখানেও পারলো না। এরপরে চলে গেল পানির মধ্যে ডুব দিল, ওখানেও পারলো না। শেষ পর্যন্ত উঠে আসলো ঘরের মধ্যে, দরজা জানলা ছিদ্র যা কিছু ছিল বন্ধ করলো, জবে করতে চাইলেও পারলো না। এরপরে আধা ঘন্টা পরে আব্বার কাছে আইসা ঘামাই চুমাই বলতেছে, জো আব্বা জান, পারলাম না জবে করতে। আব্বা ধমক লাগাইলেন, কি কইরা খাবা? একটা মুরগি তুমি অন্যকে না দেখাইয়া জব করতে পারলা না। এবার ছেলে বলতেছে, আব্বা জান, এরকম ভাবে এটা থেকে জব করব, কিন্তু যখনই জবে করতে চাই, যখন দেখি দুনিয়ার কোনো চোখ দেখে না, কিন্তু একটা চোখ আমার দিকে তাকিয়ে আছে। কার চোখ? আল্লাহ। অন্ধকার রাত্রে কি গুনাহ করতেছি আল্লাহ তাআলা জানেন কিনা? হ্যাঁ, জঙ্গলের মধ্যে কি করতেছি আল্লাহ তাআলা জানেন কিনা? লেপের নিচে কি করতেছি আল্লাহ তাআলা জানেন কিনা? ফাঁকা মাঠের মধ্যে কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলার চোখ আছে কিনা সেখানে? আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ তাআলা দেখেন এবং শোনেন। এমন কি বলা হয়েছে, তাহতাস সারার উপরে কালো পিঁপড়াটা চলতেছে। এই কালো পিঁপড়াটা অন্ধকার রাত্রে যে চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি 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 এরকম একটা হায়াত শেষ হয়ে যাবে, এত মাইল উপরে আল্লাহ তাআলা আরশে বসা, আর ওখানে জমিনের 7 তবক জমিনের নিচে তাহতাস সারার উপরে আমাবস্যার রাত্রে কালো পিঁপড়াটা চলতেছে। ওই কালো পিঁপড়ার যে পায়ের আওয়াজ, সেইটাও মহান আল্লাহ তাআলা শুনতে পান, এবং ওই কালো পিঁপড়াটাকে স্পষ্টভাবে তার প্রত্যেকটা পাকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে দেখতে পান। তিনি হলেন আল্লাহ। অতএব এই কথা যদি জেলের মধ্যে বসাইতে পারি, ইয়াকিন আল্লাহ দেখতেছেন। অতএব মানুষ কিন্তু খারাপ কাজ আর করতে পারবে না। আমরা নিয়ত করতে পারি না, সামনে রমজান মাস আসতেছে, কিন্তু রমজান মাস, এই রমজান মাসে আমাদের বিগত দিনের গুনাহ যাতে নাকি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তার জন্য এরকম ভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ। রমজান মাসে গুনাহ মাফের মাস না বলেন, এটা কি বলা হয়েছে? একটা অংশ আছে কি মাগফিরাতের, একটা অংশ রহমতের, আর একটা হলো মাগফিরাতের, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তির। তো তিনটা অংশের ফজিলত যাতে আমরা পাই, রহমতের অংশ আমরা পরিপূর্ণ পাই, এবং মাঝখানের অংশ যেটা মাগফিরাতের আছে সেটাও আমরা পরিপূর্ণ পাই, এবং শেষেরটা নাজাতের যে অংশ আছে সেটাও যেন আমরা পরিপূর্ণ পাই। নিয়ত করবো, করলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই তরজমাটা করে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমরা যা নেক আমল করেছো তা তোমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। ওয়া আলাইহা মাকতাসাবাত, তোমরা যা গুনাহ করেছো সেইটার বদলাও আল্লাহ তাআলা দিবেন। তো এখানে দেখেন লক্ষ্য করে, লাহা মা কাসাবাত, যখন নেক কাজের কথা বলেছেন তখন বলেছেন লাহা মা কাসাবাত, আর যখন গুনাহের কথা বলেছেন তখন বলেছেন ওয়া আলাইহা মাকতাসাবাত। একটা কাপ এখানে এরকম ভাবে আলিফ এবং কাপ এরকম ভাবে বাড়াইয়া দিয়েছেন। বাড়াই দিলেন কেন? তাফসীরকারকরা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, গুনাহ করাটা নেকের কাজ করার চেয়ে কঠিন। আপনারা বলবেন কেমন কথা বলেন, গুনাহ করা তো মজার ব্যাপার, তো কঠিন হলো কেমনে? না, আপনি যদি লক্ষ্য করেন তাই। আপনি চুরি করবেন গুনার কাজ কিনা? চুরি করা গুনার কাজ কিনা? ডাকাতি করা গুনার কাজ কিনা? জেনা করা গুনার কাজ কিনা? এইগুলা কি আপনি সরাসরি জানেন নাকি? হ্যাঁ, কারোর বাড়ির ওয়াল ডেঙ্গায় আপনি চুরি করতে যাবেন, তো সতর্ক, অ্যালার্ট। এই যে কষ্ট কিনা, রাত জাগা কষ্ট কিনা, স্বাস্থ্যের ক্ষতি হয় কিনা, কষ্ট না? তো এই জন্য বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তো দুনিয়াতেও আমি দেখা গেল যে নেকের কাজ তো করলাম না, গুনাহের কাজটা করলাম কষ্ট করে, কিন্তু কিয়ামতের আবার কষ্ট পেলাম। গুনাহ করতেও কষ্ট, তার আযাবও কষ্টের।
নেকের কাজ করা সহজ, তার আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেইটাও অল্পের মধ্যে আল্লাহ তাআলা অনেক দিবেন। যার কারণে বলা হয়েছে তুমি যদি কোনো নেক কাজের নিয়ত করো তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে একটা নেকি দান করবেন, আর একটার বদলে আল্লাহ তাআলা দেন কত 10। আর যখন নাকি তুমি এরকম ভাবে ওই নেকের কাজটা করে ফেলবা তখন আল্লাহ তাআলা তোমাকে দিবেন 10, আর প্রত্যেকটার এই 10-এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা 10 মানে 100 নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে নেকি না করলেও কমপক্ষে নেকির নিয়ত করলে নেকি হয়, নেকের কাজের নিয়ত করলে নেকি হয়। কিন্তু গুনাহের কাজের ব্যাপারে এরকম কোনো দলিল আছে না? আমি গুনাহের কাজ করার জন্য নিয়ত করলাম, ওই সময় কি আমার কোনো গুনাহ লেখা হবে? এমন কি বলা হয়েছে আল্লাহ তাআলা সহজ করেছেন, বান্দা তুই ভুল করে গুনাহ করে ফেলেছিস তো অসুবিধার কিছু নাই, তো ফেরেশতা যখন নাকি কিরামান কাতিবিনা ইয়াফআলুনা মা ইয়ামালুনা মা তাফআলুন, যে এরকম ভাবে কিরামান কাতিবিন যে আছে তারা যে লেখে, তো লেখার কারণে তারা বলতে থাকে ডান কাদের ফেরেশতা হলো নেক কাজ লেখে, বাম কাদের ফেরেশতা হলো গুনাহটা লেখে। গুনাহ করা হয়ে যাওয়ার পরে এখন বাম কাদের ফেরেশতা বলতেছে আমির সাহেব, এ হলো আবার ডান পাশের জন্য আমির সাহেব, আমির সাহেবের ইজাজত ছাড়া তো কাম হবে না, তো আমির সাহেবের ইজাজত চাইতেছে, আমির সাহেব লিখবো নাকি, বলে আর একটু দেরি করো, আল্লাহ বলেছেন আর একটু দেরি করতে। এরপর আবার কিছুক্ষণ পরে বলে লিখবো নাকি, আমি আবার ভুলে যাব। এই করে করে 12 ঘন্টার কথাও আছে, 24 ঘন্টার কথাও আছে, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ্য করেন ওই বান্দা দেখি তওবা করে কিনা, তাহলে ওই বাম কাদের ফেরেশতা যে আছে সে যে দেখলো তাকে ভুলাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত, অথচ নেক কাজের জন্য নিয়ত করলে সঙ্গে সঙ্গে একটা নেকি, হ্যাঁ একটা নেকি আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি পাকা নিয়ত করে থাকেন, এর মধ্যে আপনি যদি মৃত্যু চলে আসে কিয়ামতের ময়দানে আপনি ওই নেক কাজটা করলে যে স্বভাবে তো ওই পুরোপুরি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি উঠাবেন। গুনাহের কাজ কিন্তু তা না, যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ মতো লেখা হবে না। আবার করার পরেও 24 ঘন্টা আপনাকে সুযোগ দেয় তওবা করার জন্য, যদি তওবা করে ইস্তেগফার করে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ও আল্লাহ যা ভুল করি অথবা ভুলে যাই সেটাকে আপনি ধইরেন না, সেটাকে আপনি পাকড়াও করেন না। রব্বানা, ও আমাদের প্রভু, ও আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা, আমাদের উপরে এমন কোনো বোঝা চাপায়েন না, ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, ইতিপূর্বে যে সমস্ত উম্মত ছিল তাদের উপরে যেরকম চাপাইছিলেন আমাদের উপরে সেরকম আপনি চাপায়েন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, ও আল্লাহ আপনি আমাদের উপরে এমন ভাবে চাপায়েন না যেই বোঝা আমি বহন করতে পারবো না। মা লা তাকাতা লানা বি, আমাদের শক্তি নাই এরকম কিছু আমাদের উপরে চাপায়েন না। ওয়াফু আন্না, আপনি আমাদের পাপকে মোচন করে দেন। ওয়াগফির লানা, আপনি আমাদের গুনাহকে, অন্যায়কে, খতাকে মাফ করে দেন। ওয়ারহামনা, আপনি আমাদের উপরে দয়া করেন। আনতা মাওলানা, কেন? যেহেতু আপনি আমাদের আশ্রয়দাতা, গুনাহ করেছি আপনার, অন্যায় করেছি আপনার, মাপ কি চাবো আরেকজনের কাছে নাকি? মাপও চাইলাম আপনার। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আপনি আমাদের কওমে কাফেরের উপরে, কাফের সম্প্রদায়ের উপরে আপনি আমাদেরকে জয়যুক্ত করেন, সাহায্য করেন, বলেন আমিন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কথা শেষ, হাদিসের মধ্যে আসছে এই সূরার এইটুক পড়ার পরে ওয়ালা দল্লিন পড়লে যেরকম আমিন বলতে হয়, এই সূরা শেষ করলেও আমিন বলতে হয়। হ্যাঁ, কারণ আমি আল্লাহর কাছে বলা হইতেছে ফানসুরনা, ও আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে। এইটা যদি আমরা বাংলায় বলতাম, আল্লাহ আপনি আমাদের কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাদের সাহায্য করেন, তখন আমরা সকলে কি বলতাম? এখানে আরবিতে বলা হয়েছে আমিন বলতে হবে। আল্লাহ তাআলা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে মানার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। দোয়া করে দেবেন নাকি? অনেক কিছু কথা আছে, দোয়া তো হুজুর করবে। আসেন হুজুর, আসেন। আলহামদুলিল্লাহ, হুজুর এখন মাইকটা একটু ওদিক করে দেয় ভাই, মাইকটা ওদিক করে মোবাইলটা একটু দিক করে উঁচু করতে, উঁচু করতে।